শিবলিঙ্গ শিবলিঙ্গকে নিয়ে অনেক জায়গায় বিভ্রান্তি দেখা দেয়। কারণ হচ্ছে শিবলিঙ্গকে অনেকেই মনে করে এটা আহ, দেবতার দেবতাদের কোনো প্রাইভেট অঙ্গকে মানে প্রাইভেট পার্টকে ইঙ্গিত করে, কিন্তু না। নমস্কার, আমি পাপন। আজকে যে আলোচনার বিষয়টা আপনাদের সামনে আমি আহ, আপনাদেরকে যে আমাদের চ্যানেলটা প্রথমে হচ্ছে জিজ্ঞাসা। জিজ্ঞাসা এমন একটা জিনিস যেটা আমাদের সবার মধ্যে থাকে, অনেক কিছু নিয়ে জিজ্ঞাসা থাকে। সেই জিজ্ঞাসাতেই আজকের উত্তর দেওয়ার জন্য তো আজকের যে পার্টটা, সেই পার্টটা যেটা আজকে ভিডিওর টপিক, সে ভিডিওর টপিকটা হচ্ছে শিবলিঙ্গ। শিবলিঙ্গকে নিয়ে অনেক জায়গায় বিভ্রান্তি দেখা দেয়। কারণ হচ্ছে শিবলিঙ্গকে অনেকেই মনে করে এটা আহ, দেবতার দেবতাদের কোনো প্রাইভেট অঙ্গকে মানে প্রাইভেট পার্টকে ইঙ্গিত করে, কিন্তু না। এর আজকে আমি পুরো ব্যাখ্যা দিয়ে আপনাদের সামনে সেই আহ, আলোচনাটা করব। আপনাদের এখান থেকে আপনারা জানতে পারবেন পুরো ডিটেলসে যে আসল ব্যাপারটা কি, কোথা থেকে এই কথাটা এসছে, আর কি কি ভাগ আছে। তো আমি প্রথমেই বলে রাখি, আহ, এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক করবেন, না করবেন ওরকম কোনো ব্যাপার নেই, কিন্তু আপনাদের আশেপাশে যাদের এরকম ধরনের ভুল ধারণা রেখে দিয়েছেন, আপনারা জানেন, আমি বলবো তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে তারাও এই বিষয়ে সঠিক তথ্য পায়। তো প্রথমেই বলে রাখি, শিবলিঙ্গ কথা কোথায় থেকে এসছে। শিবলিঙ্গ কথাতেই এসছে সংস্কৃত ভাষায়। আসল কথা মানে আসল যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে শিবলিঙ্গম। সেই সংস্কৃত ভাষায় যে শিবলিঙ্গম যেটা আছে কথা, সেইখান থেকেই এসছে শিবলিঙ্গ। আচ্ছা, লিঙ্গম, শিবলিঙ্গম, এই যে লিঙ্গম, আর ওখান থেকে যে লিঙ্গ কথাটি এসছে, শিবলিঙ্গ আমরা যে কথা বলি, এর মানে অর্থ কি? ব্যাপারটা আমরা তো এই কথাতেই কোথায় থেকে এসছে সেটা তো আমরা বলে দিলাম, যে সংস্কৃত ভাষায় আছে শিবলিঙ্গম, ওখান থেকে এসছে শিবলিঙ্গ। এবার আসল ব্যাপারটা হচ্ছে এই যে শিবলিঙ্গ বা শিবলিঙ্গম যে সংস্কৃত ভাষায় এসছে, যে লিঙ্গাম কথার অর্থটি কি? লিঙ্গাম কথার অর্থটি হচ্ছে প্রতীক। এবারে আপনারা ভালো করে গিয়ে করে দেখুন আমরা কি বলছি। শিব লিঙ্গম মানে যে লিঙ্গমের হচ্ছে অর্থ হচ্ছে প্রতীক। ওকে। তো মানে কোনো ঠাকুরের হচ্ছে প্রতীক হিসাবে ওইটাকে রাখা হচ্ছে। কোনো যেমন হয় না আমাদের বাবা মায়ের কোনো ছবিকে একটা প্রতীক, ঠিক আছে, ওই রকমই হচ্ছে শিবের ওইভাবে রাখা হচ্ছে। সেইখানে হচ্ছে শিবের প্রতীক হিসাবে, মানে শিব লিঙ্গা, হিন্দিতে কথা আছে শিবলিঙ্গা। আর যে যে সংস্কৃত ভাষা আছে শিবলিঙ্গম, আর বাংলায় কথা আছে শিবলিঙ্গ। তো শিবলিঙ্গ হচ্ছে কোনো প্রাইভেট অঙ্গ নয়। শিবলিঙ্গ কথা হচ্ছে শিবের প্রতীক। এইবার আমরা কথায় চলে আসি আপনাদের আমরা ভিডিওর মাধ্যমে একটি আহ, শিবলিঙ্গর একটা ছবি আমরা দিয়ে রাখছি পুরো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সে বুঝতে সুবিধা হবে। আহ, প্রথম যে ভাগটা আছে, নিচের যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নিচের যে অংশটি, এইখানে হচ্ছে ভূমিভাগম। সংস্কৃত ভাষায় এটা কি বলে? ভূমিভাগম। ভূমিভাগম মানে যেটা ভূমিতে থাকে, ভূমির
নিচে যে অংশটি থাকে সেটা হচ্ছে উদ্দেশ্য করে কার প্রতীক, সেটা হচ্ছে ব্রহ্মা, ব্রহ্মার প্রতীক। ব্রহ্মা আমরা জানি আমাদের তিন দেবতা, আমরা কথায় কথায় বলি জন্ম, মৃত্যু, বিয়ে, তিন বিধাতা নিয়ে একটা আমাদের সনাতন ধর্মের এই একটি কথাটা আছে যে জন্ম, মৃত্যু, বিয়ে, তিন বিধাতা নিয়ে। তো আমরা এর যে পুরো ওয়ার্কটা, যে কেন আমরা এই কথাটা বলি, এটার আমরা সেকেন্ড পার্টে আনবো। এই যে যে কথাটার অর্থ এখনো পর্যন্ত আমার মনে হয় ইউটিউবে কারোর কাছে আপনি পাবেন না এই জন্ম, মৃত্যু, বিয়ে, তিন বিধাতা নিয়ে এর আসল, মানে আমরা তো এর মিনিংটা বুঝছি কিন্তু আসল যে অর্থ সেইটা কি করে হয় আমরা সেকেন্ড পার্টে এনে জানাবো। তো সেইগুলো জানতে গেলে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলুন আমরা জেনে নিই। এবারে হচ্ছে আমাদের ওই যে তিন বিধাতা, তিন যে দেবতা আছে, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। তো এই যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, তো আমরা যে ভূমি ভাগাম যেটা ভূমিতে থাকে ওইটা হচ্ছে ব্রহ্মা, মানে ক্রিয়েটার বা সৃষ্টি, যে সৃষ্টিকর্তা তাকে উদ্দেশ্য করে। আর যেটা হচ্ছে তার উপরের অংশ, যেটা প্রীতম ভাগাম বা ইয়োনি নামে আমরা চিনি। তো এই ইয়োনি নামটা আপনারা অনেকেই জেনে থাকবেন, হয়তো মা পার্বতীর হয়তো প্রাইভেট অঙ্গ, প্রাইভেট পার্ট, কিন্তু না, এখানে হচ্ছে ইয়োনি মানে হচ্ছে বিষ্ণু, মানে নারায়ণকে উদ্দেশ্য করে যে মাঝের অংশটি। আর তারপরেই হচ্ছে যার না কোনো আদি না কোনো আন্ত, সে হলো হর হর মহাদেব। তো এই মহাদেবের হচ্ছে যেটা শিবলিঙ্গ, শিবলিঙ্গর ওপরে যে অংশ, তাকে উদ্দেশ্য করে শিবলিঙ্গম, তার প্রতীক, মানে শিবের প্রতীক। তো আপনারা জেনে গেছেন আজকের এই এই অংশটি। তো এবারে এর পরবর্তী আমরা ভিডিওতে জানবো যে শিবলিঙ্গ কয় প্রকার হয়, কত প্রকার। আর তার সাথে আমরা আরও পার্টে আমরা নিয়ে আসবো যে আমাদের সনাতন ধর্মে যে 33 কোটি যে দেবতা বলে, আসলে এটা কি, সত্যি কি 33 কোটি নাকি? সেটা আপনারা যা আমরা আপনাদেরকে বিশেষ করে সেই জিনিসটাকে নিয়ে আসবো আর ভালো করে বোঝাবো। তো আপনাদের যে আমি আবার বলে রাখছি, এই চ্যানেল এই ভিডিওটি কি আপনারা শেয়ার করবেন যাদের মধ্যে এইসব ভুল ধারণা আছে, যাতে সঠিক তথ্য পায়। নমস্কার, আজকের মতো ভিডিও এইটুকুনি। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই পর্যন্তই, আপনারা দেখতে থাকবেন আমার ভিডিওটি। নমস্কার।